প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ খাগড়া বিহার। তো যে সমস্ত প্রার্থীদের বিএসএফ ট্রেডসম্যানের পিএসটি পিইটি কিষানগঞ্জ খাগড়া বিএসএফ ক্যাম্পে সেন্টার পড়েছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে এবং মেয়ে এই বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ খাগড়া বিহারে কিভাবে তোমরা যাবে, ট্রেনে কত সময় লাগবে, বাসে কত সময় লাগবে এবং কোন স্টপেজে নামতে হবে এবং কোন জংশন থেকে তোমাদের ট্রেন ধরতে হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের মাঝে অনুরোধ রইল। তো আজকে ন্যাচারালি আমরা কি এখানে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা আলোচনা করব ট্রাভেলিং, অর্থাৎ কীভাবে তোমরা ট্রাভেল করবে, অর্থাৎ কীভাবে তোমাদের জার্নিটা ওখানে তোমরা পৌঁছাবে, বাস রুট, ট্রেন রুটটা আমরা আলোচনা করব। এবং এই যে বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ খাগড়া বিহার, তো এই ক্যাম্পে তোমাদের কত মিটারের ট্র্যাক থাকছে, কতজন করে ছাড়ছে, কত পাক দিতে হচ্ছে, হাত ঘড়ি কি অ্যালো আছে, এন্ট্রি থেকে একেবারে পাস করা পর্যন্ত সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এবং কত টাকা তোমাদের ঘর ভাড়া থাকছে সমস্ত কিছুটাই বলবো। তো প্রথমে আমি বলি, যে সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছেন, পশ্চিমবঙ্গের অনেক প্রার্থীদের কিন্তু এই বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ খাগড়া বিহারে কিন্তু সেন্টার পড়েছে। তো তাদেরকে বলবো তোমরা কিভাবে যাবে। যে সমস্ত প্রার্থীদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই সমস্ত এরিয়া বা এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, তারা কিভাবে যাবে বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ খাগড়া বিহারে, তোমাদেরকে বলবো তোমরা সরাসরি শিয়ালদা স্টেশনে চলে আসবে। শিয়ালদা স্টেশনে এসে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট কাটবে, ঠিক আছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, আরও বিভিন্ন এক্সপ্রেস আছে, তো আমি একটা তোমাদের নাম বলে দিচ্ছি। তো যে কোনো একটা এক্সপ্রেসের ট্রেন ধরবে, সেখানে কিষানগঞ্জ পর্যন্ত তোমরা ট্রেনের টিকিট কাটবে, শিয়ালদা টু কিষানগঞ্জ, ঠিক আছে। ওই ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে অনেক দূরে, তোমরা কিষানগঞ্জে নামবে। কিষানগঞ্জে নামার পর থেকে তোমরা ওখান থেকে কিন্তু বাস বা অটোয় বা টোটোয় তোমাদের 15 টাকা ভাড়া নেবে, ঠিক আছে, কিষানগঞ্জ নামলে। এবং যে সমস্ত প্রার্থীদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বীরভূম, এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এরিয়া থেকে যারা বিলং করছেন, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা আছে তোমরা সোজা হাওড়া জংশনে চলে আসবে। হাওড়া জংশন থেকে তোমরা কামরূপ এক্সপ্রেস ধরবে। তো কামরূপ এক্সপ্রেস বলে নয়, আরও অনেক এক্সপ্রেস আছে, আমি একটা করে এক্সপ্রেসের নাম বলে দিচ্ছি। কামরূপ এক্সপ্রেস ধরবে, ধরে সোজা একদম কিষানগঞ্জে তোমরা নামবে। কিষানগঞ্জ থেকে কিন্তু হেঁটেও তোমরা যেতে পারবে বা অটো টোটো ধরেও তোমরা যেতে পারবে, ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না, গড় টোটাল যদি তোমরা এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরো 7 ঘন্টা সামথিং টাইম লাগবে, এবং কামরূপ এক্সপ্রেস ধরলেও 7.5 ঘন্টা মতো তোমাদের টাইমিং লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, তোমরা যদি বাসে যাও, তো বাসে কিন্তু অনেক জার্নি হয়ে যাবে, অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে। তো পুরুলিয়া থেকে কিন্তু বাস যাচ্ছে, নির্দিষ্ট পুরুলিয়ার যে বাস স্টপ আছে তোমরা সেখানে যোগাযোগ করবে, পুরুলিয়া থেকে তোমরা সরাসরি বাসটা ধরতে পারবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে বেস্ট হবে তোমাদের ট্রেন ট্রাভেলিংটা বেস্ট হবে। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা ট্রেনে করে জার্নিটা করো, ঠিক আছে। তো এইবার বলে রাখি তোমাদের ঘর ভাড়া কেমন নিচ্ছে। তো এখানে মূলত ঘর ভাড়া, অর্থাৎ এই যে আমাদের পার্শ্ববর্তী স্টেট বিহার, তো এই বিহারে ঘর ভাড়াটা কিন্তু একটু বেশি নিচ্ছে, 150 টাকা মতো ঘর ভাড়া নিচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি একটু অনেকজন গ্রুপ হয়ে যাও, 10-15 জন যদি গ্রুপ হয়ে যাও, যদি বলো যে দাদা না আমরা এই 10 জন থাকবো, একটা রুমের মধ্যে আমরা মিলেমিশে থাকবো, আমরা পার হেড 80 টাকা বা 70 টাকা দেবো, এরকম একটা চুক্তিবদ্ধ করে নেবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, এবার এই ঘর ভাড়ায় তোমরা ঘর ভাড়া করে থাকবে এবং ওখানে কিন্তু সোয়াবিনের ঝোল এবং আলুর দম পাওয়া যাচ্ছে ভীষণ পরিমাণে, 45 টাকা করে, ঠিক আছে। 45 টাকা করে তোমাদের আলুর দম এবং সোয়াবিনের তরকারি পেয়ে যাবে তোমরা। সবজিটা একটু কম পাচ্ছ, ডিম ভাতটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। কলা পাউরুটি অ্যাভেলেবেল আছে 20 টাকা, একটা রুটি 2টো কলা 20 টাকা নিচ্ছে, একটু দাম কম আছে কলার দামটা, ঠিক আছে।
তো এটা তোমরা হালকা করে টিফিন করে নিতে পারবে। এবং যে সমস্ত প্রার্থীদের এই যে কিষানগঞ্জ বিএসএফ ক্যাম্পাস, কিষানগঞ্জ বিহারে যাদের মাঠ পড়েছে, তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু হাতে অন্তত একটা টাইম রাখবে, ঠিক আছে? যেহেতু এখানে তোমাদের পিএসটি পিএটি আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শরীরে রেস্টের প্রয়োজন, ঘুমের প্রয়োজন। আর তোমাদেরকে বলে রাখি শীত বস্ত্র অবশ্যই তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? ঠান্ডার জন্য কিছু জিনিস অবশ্যই নিয়ে যাবে। ওয়াটার ক্যারিয়ারের রান হচ্ছে কিন্তু 11 তারিখ থেকে, ঠিক আছে? জানুয়ারির 11 তারিখ থেকে ওয়াটার ক্যারিয়ারে রান হচ্ছে। তোমরা অবশ্যই ঠান্ডার জিনিস অবশ্যই নিয়ে যাবে। তো এটা কিন্তু ঘর ভাড়ার পর্বটা মিটে গেল। এবং কিভাবে পশ্চিমবঙ্গ থেকে তোমরা বিহারে যাবে, আমাদের পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী স্টেট, কিভাবে তোমরা যাবে সেটা কিন্তু আমি সরাসরি বলে দিলাম, ট্রেন রুটটি, ঠিক আছে? এইবার মূলত বলবো তোমাদের এন্ট্রির সময় কি কি ডকুমেন্টস লাগছে। তো এখানে তোমাদের 6টায়, ঠিক 6টায় এন্ট্রি হচ্ছে, অর্থাৎ 6টায় গেট খুলছে। তো তোমরা ভোরবেলা উঠবে না, তোমরা ঠিক 4টের সময় উঠবে। 4:30 থেকে 4:45টার মধ্যে তোমাদের বাথরুম, ফ্রেশ হওয়ার, ব্রাশ ফ্রাশ সব কিছু করে কমপ্লিট হয়ে যাবে। তারপরে অল্প একটু কিছু টিফিন খাবে। টিফিন খাওয়ার পরে সমস্ত ডকুমেন্টস এবং জুতো ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে সেন্টারে চলে আসবে, ঠিক আছে? সেন্টারে আসার পরে ঠিক দেখবে বাঁ সাইড, পাঁচিলের বাঁ সাইড দিয়ে, আর এবং জঙ্গল জঙ্গল তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ঘাস আছে, বড় লম্বা লম্বা ঘাস আছে, একটা মন্দিরও আছে, বেশ সুন্দর একটা মন্দিরও আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে ওখানে গেলে। এবার তোমাদেরকে বলে রাখি ওই যে বাঁ সাইড দিকে তোমাদের টেন্ট করা আছে, এখন তাম্বু টাঙিয়ে দিচ্ছে, ওই বাঁ সাইডে পাঁচিলের পাশে তোমাদেরকে বসিয়ে রাখবে। 6টার থেকে কিন্তু এন্ট্রি হচ্ছে। তোমাদের এন্ট্রির সময় ডকুমেন্টস লাগছে 1 কপি প্রিন্টেড অ্যাডমিট কার্ড এবং নির্দিষ্ট একটা আইডেন্টি প্রুফ, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তো তোমাদেরকে বলে রাখবো তোমরা আধার কার্ডটি নিয়ে যাবে, ঠিক আছে? এবং এই আধার কার্ড এবং প্রিন্টেড অ্যাডমিট কপি দেখে তোমাদেরকে এন্ট্রি করানো হচ্ছে। ঠিক বাদিকেই তোমরা প্রবেশ করে দেখবে আরেকটি জায়গায় তোমাদের দেখা হচ্ছে যে আধার কার্ডের সাথে তোমাদের প্রিন্টেড অ্যাডমিট কার্ডের নাম, বাবার নাম ইত্যাদি ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে ওখানে একটা শিটে তোমাদের সিগনেচার করে নিচ্ছে। যদি ভুল থাকে তাহলে পাশে কিন্তু তোমাদেরকে বসিয়ে রাখছে। এবার বলে রাখি তোমাদের যদি বয়সের কোনো সমস্যা হয়ে থাকে, যে ফর্ম ফিল আপ করার সময় তুমি ভুল করেছো, তাহলে তোমার যে সঠিক বয়স তার একটা সাপোর্টিং কপি নিয়ে গেলে ওখান থেকে কিন্তু তোমাদের কারেকশান করে দিচ্ছে, ঠিক আছে? তো এইখানে মেনলি দেখা হচ্ছে তোমার নাম, বাবার নাম, এবং তোমার নাম, তোমার বাবার নাম, আর হচ্ছে এই জায়গা, এই দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডটা। এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে তোমার নাম, বাবার নাম, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা অবশ্যই তুমি দেখে নেবে, ঠিক আছে? আর এই যে এক্সিবিশন সেন্টার আছে, এইখানে যে এক্সিবিশন সেন্টার আছে, এই এক্সিবিশন সেন্টারটা অবশ্যই তুমি দেখে নেবে। এখানে অনেকেই কিষানগঞ্জটা কৃষ্ণনগর ভাবছে, ঠিক আছে? তাই বলে রাখি তোমরা অবশ্যই এটা দেখে নেবে। তো এন্ট্রির সময় এই যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বয়স বা ইত্যাদি সমস্যা থাকে, ওখান থেকে কিন্তু তোমাদের কারেকশান করে দিচ্ছে। এবার তারপরে সরাসরি কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি টেন্টে নিয়ে যাচ্ছে, সেই টেন্টে কিন্তু বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে তোমাদেরকে বলে রাখি প্রথমেই কিন্তু তোমাদের পিইটি হচ্ছে, ঠিক আছে? পিইটি বলতে কি বোঝায়? ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু কোনো রকম ছাঁটাই বাছাইয়ের কোনো কাজ নয়। প্রথমেই কিন্তু সবাই রানে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? সবাই কিন্তু রানে অংশগ্রহণ করতে পারবে। তো এখানে কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে তোমাদের রান করার। যার উচ্চতা কম সেও কিন্তু এখানে রান করতে পারবে, ঠিক আছে? তো এইখানে সবাইকে বসিয়ে রাখছে। বসিয়ে রাখার পরে অ্যানেক্সার অন একটি ফর্ম দিচ্ছে। সেই ফর্মে কিন্তু তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমার ট্রেড কি, তোমার নাম, রোল নাম্বার ইত্যাদি ওই ডাটাটা কিন্তু ওখানে ইনক্লুড করতে হচ্ছে, ঠিক আছে? নিজে বড় হরফের কলমে তোমাদের লিখতে হচ্ছে। লেখার পরে তোমাকে যখন টেবিলে জমা করছো তখন তোমার একটি চেস নাম্বার দিচ্ছে, নির্দিষ্ট একটি চেস নাম্বার দিচ্ছে। তখন কিন্তু দুটো চিপস আছে, চিপস নয়, স্ক্যানার আছে। দুই সাইডে দুটো স্ক্যানার আছে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। যে তোমার চেস্ট নাম্বার থাকছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইডেই কিন্তু দুটো করে 4টে স্ক্যানার আছে, ঠিক আছে? তারপরে কিছুক্ষণ বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে এইগুলো সব প্রসেসগুলো ঠিক হওয়ার পরে আবার তোমাদেরকে ডাকবে। তখন কিন্তু তোমাকে যে থট র্যাপিড বলতে বোঝায়, যে ঘড়ির মতো একটা স্ক্যানার টাইপের যে চিপস, যেটা পায়ে লাগাতে হয়, ঠিক আছে? তো তোমাদেরকে একটা পরামর্শ দিই, এই যে পায়ে লাগাতে হয় যে চিপসটি, এই চিপসটি তোমরা মূলত মোজার ওপরে বাঁধবে, ঠিক আছে? মোজার ওপরে বাঁধলে দৌড়াতে কোনো অসুবিধা হয় না, বা শালটাকে ঘর্ষণে কোনো রকম তোমাদের ইনজুরি করতে পারবে না, ঠিক আছে? আর যদি মোজা ছোট হয় তবে তোমরা উঁচু করে টানবে, টেনে বাঁধবে, ঠিক আছে? মোজার উপরে বাঁধাটাই বেটার। হ্যাঁ, বেশি টাইট করবে না, ঢিলা থাকলেও খুলবে না।
এবার এই পর্বটা মিটে যাওয়ার পরে তোমাদের নির্দিষ্ট রানিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। সেই রানিং পয়েন্টের পাশে ডান সাইডে দেখবে টেন্ট করা আছে। টেন্টে একটা জলের বোতল, মানে যেটা জলের ফিল্টার আছে, ফিল্টারও দেওয়া আছে। কারোর জলের পিপাসা লাগলে তোমরা অবশ্যই জল খেতে পারবে। এবং কারোর যদি ওই সময়টা কি হয়, ওই সময়টা আমাদের প্রায় আমরা নার্ভাস হয়ে যাই, প্রেশারটা আপ ডাউন করে, অনেক সময় দেখবে পেচ্ছাব লাগবে। তো একদম খোলাখুলি ব্যাপার, কোনো লজ্জার কোনো বিষয় না, যেহেতু আমরা সবাই প্রার্থী। তো তোমাদের পেচ্ছাব লাগবে, তোমরা ওখানে যে নির্দিষ্ট একটি স্যার থাকবে, আধিকারিক, বিএসএফ আধিকারিক থাকবে, তোমরা বলবে যে স্যার একটু টয়লেটে যাচ্ছি, তোমরা যাবে এবং টয়লেটে শুধু টয়লেটে যাবে, দেখবে টয়লেট হবে না, আবার চলে আসবে, আবার মনে হবে যেন টয়লেট, মানে কি বলবো, মাথার মধ্যে চক্র কাটছে একটা টেনশানে, দেখবে টয়লেট পাচ্ছে কিন্তু তোমরা যাচ্ছ, টয়লেট হবে না, এরকম। ঠিক আছে, এরকম একটা বিষয় থাকবে, দেখবে এটা ফিল করবে, আমি নিজেই ফিল করেছি, ঠিক আছে, সেই ফিল করেছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ, তো তোমাদের যখন রানিং পয়েন্টটা শুরু হবে, ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি, এই যে বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ বিহার, খাগড়া বিহার, তো এইখানে কিন্তু তোমাদের 1250 মিটারের ট্র্যাক থাকছে। কি ট্র্যাক থাকছে? পিচ গ্রাউন্ড। এটা নট ফিল্ড গ্রাউন্ড, মাঠে কিন্তু রান হচ্ছে না, পিচ গ্রাউন্ড, অর্থাৎ রোডে হচ্ছে। রোডে বিএসএফ ক্যাম্পের মধ্যে চক্কর আছে, 4টে চক্কর মারলে তবে তোমাদের 5 কিলোমিটার সম্পূর্ণ হবে, ঠিক আছে। 1250 কিলোমিটারের ট্র্যাক থাকছে, পুরনো রোডটা কিন্তু ভালো না, তোমাদেরকে বলে রাখছি। আর আমি ডিমোটিভেট করছি না, ভালো না বলতে কি, তুলনামূলকভাবে ভালো। আবার একদিকে ধরতে গেলে যে আমরা পিচের মতো সেরকম না, ছোট ছোট কুচো পাথর মতো ওঠা আছে, ঠিক আছে। তোমাদেরকে বলবো যারা এখান থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছ, অবশ্যই অবশ্যই শু পরে দৌড়াবে। এবং যাদের শু পরে দৌড়ানোর অভ্যাস নেই তাদেরকে বলবো তোমরা ভারী মোজা, যে পুরু মোজা হয়, এংলেট হয়, ইত্যাদি যা হয়, তোমরা সেই সমস্ত পরে দৌড়াবে, ঠিক আছে। দৌড়ালে কি হয়, তোমাদের ওই থেকে তোমরা ইনজুরি হবে না, এটাই মূলত বলার আছে। তো তোমাদের গ্রাউন্ডটা কি থাকছে? গ্রাউন্ডটা হচ্ছে 1250 মিটারের ট্র্যাক থাকছে, নির্দিষ্ট সময় থাকছে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে তোমাকে 5 কিলোমিটার অতিক্রম করতে হবে। এই 5 কিলোমিটার অতিক্রম করলেই তুমি পিইটি পাস, ক্লিয়ার, মাঠ পাস। এবার তোমাদেরকে বলে রাখি, সম্ভবত যে মেয়ে অর্থাৎ লেডিদের ভ্যাকান্সিটা কি পোস্টপন করে দিয়েছে, তোমরা এটা কি সঠিক জানো? কারণ কালকে আমার 5 জন মতো ফোন করেছে, 5টাই তোমার লেডি, অর্থাৎ ওমেন, মহিলা। তো প্রত্যেকজনেরই একই কথা, যে দাদা আমাদের অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করেছি, পরে আমাদের প্রোফাইলে গিয়ে দেখি যে ক্যান্সেল করা হয়েছে আমাদের ট্রেডটা। এই বিষয়ে কোনো কিছু কি আপনি জানেন? তো আমি বলছি, এই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশান নেই। আমি যদি কোনো রকম ইনফরমেশান কালেক্ট করতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। তা তোমরা কি এটা কি সঠিক জানো যে কোনো রকম কি মেয়েদের পিএসটি, পিএটি ক্যান্সেল করেছে? এটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট সেকশন বক্সে জানাবে। আর বিশেষ করে যাদের এই বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ, খাগড়া বিহারে, তোমরা পশ্চিমবঙ্গ থেকে মাঠে যাচ্ছ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কত তারিখে মাঠ থাকছে এবং কী ট্রেড থাকছে। পিএসটি, পিইটি কত তারিখে থাকছে এবং কী ট্রেড থেকে তুমি বিলং করছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার একটু ফিরে আসি আবার। আর যে সমস্ত প্রার্থীরা আছো, আমরা দুসরা স্টেট কা অনেক বন্ধুরা আছে, 59 ব্যাটালিয়ান সীমানগরে তাদের পিএসটি, পিইটির সেন্টার পড়েছে। তো সবাই বলছে যে দাদা একটা वीडियो बनाओ हिंदी ते। तो देखिए हम लोगों का हिंदी उतने ज़्यादा नहीं आते हैं, तो मैं कोशिश करूँगा, ठीक है, हिंदी में एक वीडियो देने के लिए। तो अपकमिंग एक वीडियो आएगा हिंदी में, ठीक है, हिंदी लैंग्वेज के लिए, केवल आपके लिए। आप जो बाहर स्टेट से आई है ना, आपके लिए एक हिंदी लैंग्वेज में एक वीडियो बना दूँगा, ठीक है, टेंशन मत लीजिए। ये हमारा स्टेट में आप मतलब गेस्ट हो आप, बंगाल में आ रहा हूँ, मतलब हमारा गेस्ट है, आपके लिए मैं জরুর কোশিশ করুঙ্গা। তো আমরা আবার চলে আসি পিএটিতে। তো তোমাদের মাঠ পাস করার পরে তোমাদেরকে নির্দিষ্ট কিছু সময় কিন্তু বোরিং ফিল হয়ে যাবে, তোমাদেরকে বসিয়ে রাখবে। তোমরা নির্দিষ্ট দেখতে পাবে যে তোমাদের সামনে যে পিইটি হচ্ছে, তোমরা ওখান থেকে তোমরা দেখতে পাবে যে দৌড়াচ্ছে, সকলে দৌড়াচ্ছে, তোমরা দেখতে পাবে। এবং পিইটি কোয়ালিফাই করার পরে, অর্থাৎ মাঠ পাস করার পরে তোমাদেরকে বসিয়ে রাখার পরে আবার একটি ফর্ম দেবে অ্যানেক্সার 2, সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, ফিল আপ করার পরে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে ওখানে একটা থাম্ব ইমপ্রেশন দিতে হবে, ঠিক আছে, যে তোমাদের থাম্ব ইমপ্রেশনটা কিন্তু ওখানে দিতে হবে,
হ্যাঁ, দেওয়ার পরে তোমাদেরকে বসিয়ে রাখবে, বসিয়ে রাখার পরে তোমাদের এবার পিএসটিতে নিয়ে যাবে, পিএসটি আর ট্রেন্টে নিয়ে যাবে, সেখানে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টটা তোমাদেরকে মাপা হবে। এইবার তোমাদের ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টটা কীভাবে মাপা হবে, একটা ইউনিক ফ্রিকোয়েন্সের মাধ্যমে কিন্তু তোমাদেরকে মাপা হবে। গেজেটেড একটা মেশিন আছে, ঠিক আছে, সেই মেশিনে মাপা হবে। তুমি একবার উঠবে, তোমার ওয়েট কত এবং তোমার উচ্চতা কত, সরাসরি তুমি নির্দিষ্ট ডিসপ্লে, তোমার সামনে ডিসপ্লে থাকবে, সেই ডিসপ্লেতেই কিন্তু তুমি সরাসরি দেখতে পাবে, একদম ইউনিক মডারেট তোমরা সরাসরি দেখতে পাবে। অনেক সময় আমাদের ধারণা কি থাকে, অনেক সময় ধারণা থাকে হয়তো আমার ইচ্ছা করে বাদ দিয়েছে, আমার উচ্চতাটা কম, ইচ্ছা করে বাদ দিয়েছে, তাই হয়তো আমাকে বাতিল করে দিয়েছে, এই ধারণাটা কিন্তু সকলেরই জানা হয়। এবার একটা জিনিস একটু স্কিপ করে আসি, থর্ড র্যাপিড বলতে কি বোঝায় সেটা তো আমি বললাম না তোমাদের মাঝে। থর্ড র্যাপিড হচ্ছে যে ট্রাকে তুমি রান করবে সেই ট্রাকে তোমার একটা প্যাড পাতিয়ে দেওয়া হবে, ওই প্যাডে পা দিলেই তখন তোমার কাউন্টিংটা শুরু হবে, তোমার রানের কাউন্টিংটা শুরু হবে। যে আগে যাচ্ছে মানে আগে পা দিল পিছনের জনের কাউন্টিং শুরু হবে এরকম না, যখন তোমার পা পড়বে থার্ড র্যাপিডে তোমার তখন সময়, নির্দিষ্ট সময় কাউন্টিং শুরু হবে। যে আগে যাবে তার আগে কাউন্টিং শুরু হবে, যে পরে যাবে তার পরে কাউন্টিং শুরু হবে। আর ওখানে দুটো যে তোমাদের চিপস লাগানো আছে ওটা সেন্সার সিস্টেম, অটোমেটিকলি তোমাদের ওখানে চলে আসবে, কাউন্ট হয়ে যাবে কত ভাগ তুমি মারছো, এবং একটি নির্দিষ্ট ডাটা শিট চলে আসবে, সেই ডাটা শিটে লেখা থাকবে যে এত নম্বর চেস্ট নম্বর, এত মিনিট এত সেকেন্ডে 5 কিলোমিটার কভার করেছে, পাস। এত নম্বর চেস্ট নম্বর, এত মিনিট এত সেকেন্ডে কভার করেছে, পাস। পাস ফেলটা কিন্তু তোমরা নিজেরাও মাঠ করার পরে নির্ধারিত করতে পারবে না যে আমি পাস করেছি ফেল করেছি, যত সময় না পর্যন্ত একটা শিট আসবে তত সময় তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তখন বিএসএফ আধিকারিকরা চেস্ট নম্বর অনুযায়ী বলবে যে পাস আলাদা করবে, ফেল আলাদা করে দেবে, ঠিক আছে। তো আমরা আবার চলে আসি পিএসটি পিএটিতে। তো তোমরা একদম ইউনিক ফ্রিকোয়েন্সিতে তোমাদের হাইট মাপা হবে। তো অল ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছে, অর্থাৎ জেনারেল, ওবিসি ইত্যাদি, তো তোমাদের হাইট উচ্চতা চাওয়া হয়েছে কিন্তু 165 সেন্টিমিটার। তো 165 সেন্টিমিটারের কম হলেই কিন্তু বাদ দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের চেস্ট চাওয়া হয়েছে 75/80, অর্থাৎ তোমাদের নর্মালে 75 হতে হবে চেস্ট, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে, ফুলায়ে 80, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি যে সমস্ত প্রার্থীরা এসটি, হিল এরিয়া, গোর্খা, গাড়োয়ালি, নর্থ ইস্ট, এই সমস্ত এরিয়া থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সরকারিভাবে হাইটের ছাড় আছে, অর্থাৎ উচ্চতা ছাড় আছে। এবং উচ্চতা ছাড়ের জন্য কিন্তু তোমাদের এই যে এসটি সার্টিফিকেট নিয়ে আসতে হবেই, কিন্তু মাস্ট বি শিওর তোমাদের উচ্চতা ছাড়ের জন্য কিন্তু তোমাদের এসটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং যে সমস্ত প্রার্থীরা এজ রিলেকশন নিয়েছো, অর্থাৎ বয়সের ছাড় নিয়েছো, ওবিসি কার্ডটা কিন্তু অবশ্যই তোমাদেরকে, এনসিএল ওবিসি কার্ডটা কিন্তু অবশ্যই তোমাদের আনতে হবে, ঠিক আছে, গ্রাউন্ডে পিএসটি পিএটির সময়। এবার তোমাদের যদি পিএসটি পিএটি কমপ্লিট করার পরে তোমার যদি ফিট হও, এবং এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো রকম 1 সুতো বা একটু যদি উচ্চতা কম থাকে তাহলে হালকা একটু নিঃশ্বাস রাখবে এর ভিতরে, ঠিক আছে, শরীরের ভিতরে হালকা একটু নিঃশ্বাস নেবে, আর পাটা একটু পিছন দিক থেকে টেনে রাখার চেষ্টা করবে, তাহলে হালকা দেখবে উঁচু হবে, ঠিক আছে। যতই মারুক নিঃশ্বাস ছাড়বে না, বুকে মারলুক নিঃশ্বাস ছাড়বে না, নিঃশ্বাস ছাড়বে তা হালকা কিন্তু তুমি ডাউন হবে, ঠিক আছে। এটা অনেক অনেক টিপস থাকে, সেই টিপসটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার তুমি যদি পিএসটিটা কোয়ালিফাই করো তাহলে তোমাকে বসিয়ে রাখা হচ্ছে নির্দিষ্ট একটি টেন্টে, তখন কিন্তু তোমাদের ডকুমেন্টস অনেক ব্যাটালিয়নের ডকুমেন্টস যাচাইকরণ করা হচ্ছে। তো এইখানে মূলত তোমাদের ডকুমেন্টস কী লাগছে, আধার কার্ড 2 কপি, ফটো এবং ডোমিসাইল। তোমার যদি কারেন্ট ডোমিসাইল না থাকে, যে ডোমিসাইলটা দিয়ে তুমি আবেদন করেছিলে সেই ডোমিসাইলটা নিয়ে আসতে পারো, কোনো রকম সমস্যা নেই। 2 কপি ফটো, ডোমিসাইল, আধার কার্ড এবং প্রিন্টেড অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এই কটা ডকুমেন্টস তোমাদের লাগছে, যদি পারো তোমাদের সাপোর্টিং হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি ডকুমেন্টস তোমরা নিয়ে আসতে পারো, ক্লিয়ার। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম, কীভাবে তোমরা যাবে, কত টাকা ঘর ভাড়া নিচ্ছে, কোন এক্সপ্রেস তোমরা, অর্থাৎ কোন এক্সপ্রেস ট্রেন তোমরা ধরবে, এবং কত মিটারের ট্রাক থাকছে, কেমন তোমাদের, এবং পাশের হারটা তোমাদের বলে দেই, এখানে কিন্তু পাশের হারটা খুবই কম থাকছে, 70 থেকে 80 জন করে ছাড়ছে, 35 জন, 32 জন, 34 জন করে কিন্তু
পাস করছে, ঠিক আছে? তো এই পাস করারও একটা টেকনিক থাকে জানো, যারা একেবারে নতুন যাচ্ছ তাদেরকে বলবো তোমরা গ্রুপ রান করবে। গ্রুপ রান করলে কষ্টটা কম হবে, এবং কষ্ট হলে ডিপ্রেশনের কথা ভাববে যে এটাই আমার শেষ, এই চাকরিটাই শেষ, এই মাঠটাই আমার শেষ, এটা যদি না পাস করতে পারি আমাকে কাজ করতে হবে, বা আমার কোনো লাইফের কোনো দাম থাকবে না, এরকম ডিপ্রেশান তোমার হৃদয়ে যারা আঘাত করেছে তাদের কথাটা তখন ভাববে যে আমি চাকরি পেয়ে যোগ্য জবাব দেবো, আমার মাঠটা পাস করতেই হবে। এইরকম ডিপ্রেশন কথা ভাববে, মাথার মধ্যে খেলাবে, দেখবে তোমার কষ্টটা অনেক কম হবে, ঠিক আছে? তো A to Z বিস্তারিত তথ্যটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। এবং যদি কোনো রকম এনকোয়ারি থাকে, অর্থাৎ কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, তাহলে আমি ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে জয়েন হতে পারবে, এবং ওখানে মেসেজ করলে আমরা সরাসরি তোমাদেরকে সঠিক তথ্যটা রিপ্লাই দেবো, ঠিক আছে? আরও যদি কোনো রকম কিছু জানার থাকে, আমাদের ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন, সঠিক ইনফরমেশান, সঠিক তথ্যটা তোমাদের মাঝে প্রোভাইড করব, ঠিক আছে? সো প্রিয় ভিভার্স, অবশ্যই তোমাদের এই পশ্চিমবঙ্গে থেকে যাদের বিএসএফ ক্যাম্পাস কিষানগঞ্জ বিহার, খাগড়া বিহারে যাদের পিএসটি পিএটি আছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশন বক্সে জানাবে কত তারিখে তোমাদের পিএসটি পিএটি আছে এবং কোন ট্রেড থেকে তোমরা বিলং করছো, সেটা অবশ্যই জানাবে। আর সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। আর তোমাদেরকে বলে রাখি, ঘড়ি কিন্তু অ্যালো আছে, ঠিক আছে? ঘড়ি অ্যালো আছে, তোমরা ঘড়ি নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ, টাটা।